করব, আমরা বসবো। এখন মন্দিরটা ঘুরে দেখাই। পূজার জন্য ওয়েট করব, আমরা বসবো। এখন মন্দিরটা ঘুরে দেখাই। এটা হচ্ছে এখানটা তো দেখাইছি। তো এখানে হচ্ছে শিব মন্দির, তারপরে এখানে আরেকজন শিব মন্দির, আরেকটা এখানে হচ্ছে মা কালীর মন্দির, শনিদেবের মন্দির, সব মন্দির এখানে আছে। আর সামনে এখানে হচ্ছে গণেশ ঠাকুর বসে আছেন। এখানে হচ্ছে যার যার মানতি করে, এখানে যারা যারা মানতি করে ভালো কিছু পাওয়ার জন্য, তো এখানে সবাই মানুষ মনের যত ইচ্ছে আছে সব কিছু ঠাকুরের কাছে বলে এখানে প্রার্থনা করে সুতো বেঁধে দেয়। এটা অবশ্য সব ধর্মেই আছে। যাই হোক, তো মাও ফল কেটে শেষ করলো। এখানে হচ্ছে বাবা লোকনাথের মন্দির। তো এখানে বাবা লোকনাথের মন্দিরের একটা বিশেষত্ব আছে, আমি একটু পরে বলছি। এই যে মন্দির, এই যে বাবার মন্দির, যে বাবার মন্দিরের প্রাঙ্গণ খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে ওনারা রেখেছেন। তো এখানকার একটা বিশেষত্ব হচ্ছে যে বাবা লোকনাথ হয়তো বা আমাদের সনাতনী ধর্মাবলম্বীদের একজন মহাপুরুষ হতে পারেন, কিন্তু ওনার কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসতে পারে, যেতে পারে, এমনকি এখানে কোনো বাধা নেই। ওনার কাছে সব মানুষই হচ্ছে সমান। তো এদিক দিয়ে বাবা হচ্ছে সবার মঙ্গলের জন্যই, এবং এর কোনো অপেক্ষা নেই। তো যার কারণে বাবা লোকনাথের নামটা হয়তো সবাই শুনেছেন, কম বেশি সব ধর্মের মানুষই এখানে আসা যাওয়া করেন। তো ওনার আরেকটা মন্দির আছে বারোদি ধাম, সোনারগাঁতে, ওখানেও আমরা খুব যাই। তো নেক্সট প্ল্যান আছে ওনার মন্দিরে যাব, ওখানে যাব। যাই হোক, আজকে হ্যাঁ এখানে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। যে মিঠি খেলা করছে, কিছু বলো মিঠি। এখন আমরা হচ্ছে শনি ঠাকুর, এখন আমি শনি ঠাকুরের পূজায় এসেছি। মাও প্রায় অনেক দিন পর মন্দিরে এসেছেন, আর মা তো বরাবরই বাবা লোকনাথের অনেক বড় ভক্ত। তো খুব ভালো লাগছে। পুজোর সময় আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমার পাশেই থাকবেন, সাথেই থাকবেন। টাটা।